নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার দুই, অপরদিকে আশুগঞ্জে ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার, মাইক্রোবাস জব্দ। ব্রাহ্মণবাড়িয়ায় গত জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলাসহ নাশকতার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে জেলার আশুগঞ্জ উপজেলার রেলগেট এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়ায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আশুগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার সকালে নাশকতা মামলার আসামি সাজ্জাদ হোসেন জয়কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জয় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আশুগঞ্জ উপজেলা শাখার সদস্য। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ বৃহস্পতিবার সকালে নাশকতার মামলার আসামি মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেপ্তার করে। অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়। বৃহস্পতিবার সকালে সোয়া ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের মোহাম্মদ রাজু খান, একই এলাকার মোহাম্মদ আরাফাত ও একই উপজেলার রাজাপুর গ্রামের মোহাম্মদ সোলেমান মিয়া। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।